স্ট্রিম চ্যানেলে স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে দশম শ্রেণীর ইতিহাসের সপ্তম অধ্যায়ের একটি 4 মার্কের প্রশ্ন উত্তর। সেটি হচ্ছে ভারত ছাড় আন্দোলনে নারীদের অবদান লেখো, অথবা ভারত ছাড় আন্দোলনে কোন কোন নারী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রশ্ন উত্তরটি আলোচনা করবো। তোমাদের অবশ্যই বলবো কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, তবে তোমাদের এরপরে ভিডিওগুলো পেতে সুবিধা হবে। তো চলো শুরু করা যাক। ভূমিকা। জাতীয় কংগ্রেসের পরিচালিত সর্বশেষ সর্বভারতীয় গণ আন্দোলন ছিল 1942 খ্রিস্টাব্দের 9 আগস্টের ভারত ছাড় আন্দোলন। গান্ধীজি এই আন্দোলনে ডাক দেন কারেঙ্গে ইয়া মারেঙ্গে বলে। দেশের বিভিন্ন প্রান্তে নারীরা প্রবল উৎসাহে এই আন্দোলনে অংশগ্রহণ করে। ভারত ছাড় আন্দোলনে নারীদের অবদান। 1 নম্বর, অরুণা আসাফ আলী ও সুচেতা কৃপলিনী। নারীদের সংগঠিত করার ক্ষেত্রে অরুণা আসাফ আলী ও সুচেতা কৃপলিনীর ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। অরুণা আসাফ আলী গোপনে জাতীয় আন্দোলন গড়ে তুলতে সচেষ্ট হন। 9 আগস্ট তিনি বোম্বাইয়ে আগস্ট ক্রান্তি ময়দানে তেরঙ্গা পতাকা উত্তোলন করেন। 2 নম্বর পয়েন্টটি হচ্ছে উষা মেহতা। ভারত ছাড় আন্দোলন চলার সময় উষা মেহতা মুম্বাইয়ে গোপন রেডিও কেন্দ্র গড়ে তুলে গান্ধীর কারেঙ্গে ইয়া মারেঙ্গে আদর্শ সহ জাতীয় আন্দোলন প্রচার করতেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে মাতিংনে হাজরা। গান্ধীবুড়ি নামে পরিচিত মাতিংনে হাজরা 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড় আন্দোলন চলার সময় তমলুক থানা দখল করার জন্য একটি শোভাযাত্রা পরিচালন করেন এবং সেই সময় এই 73 বছর বয়সের বৃদ্ধা পুলিশের গুলিতে নিহত হন। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে ভগিনী সেনা। ভারত ছাড় আন্দোলন চলার সময় বাংলার মেদিনীপুরের তাম্রলিপ্ত জাতীয় সরকারের মহিলারা ভগিনী সেনা গঠন করে। এই সংগঠনের মহিলারা ভারত ছাড় আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 5 নম্বর পয়েন্টটি হচ্ছে কনকলতা বড়ুয়া ও ভোগশ্রী ফুকনিনী। আসামের 13 বছরের কিশোরী কনকলতা বড়ুয়া ও পাঞ্জাবের গৃহবধূ ভোগশ্রী ফুকনিন প্রমুখ বীরাঙ্গনা নারীরা ভারত ছাড় আন্দোলনে উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছিলেন। মূল্যায়ন। যদিও ব্রিটিশ সরকার নিষ্ঠুর দমননীতির মাধ্যমে ভারত ছাড় আন্দোলন দমন করেন, তবে নারীদের স্বতঃস্ফূর্ত যোগদান এই আন্দোলনে গণ আন্দোলনের রূপ লাভ করেছিল। তো এটাই ছিল তোমাদের আলোচনা। তো